এদিকে বুঝি মেয়ে নাই, বলছে নাকি ঝাড়খণ্ড থেকে মেয়ে নিয়ে আসবে। এ পাড়ার বুঝি মেয়েগুলো খারাপ, কিন্তু চাকরি না থাকলে আমরা বাপু মেয়ে দেব না। শুনছেন শুনছেন? দেখেন কাকা, এরা বলছে নাকি চাকরি হলা জামাই না বলে বিয়ে দেবা, তাহলে আমাদের কি করে বিয়ে হবে? দেখেন কাকা, দেখেন। তা ঠিক বলেছিস বাপু। আচ্ছা শ্যামল, তাহলে এটাই পাত্র নাকি? হ্যাঁ নেওয়াইদা, এটাই পাত্র। আচ্ছা 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 বা তুমি কি কাজ করো? চাকরি টাকরি করো না কি করো? না মানে আমি ওই তো মেয়ে চলে এসছি। আচ্ছা বাবা, তুমি বললে না তো কি কাজ করো? আচ্ছা কাকু, যারা চাকরি করে তারাই কি শুধু পাত্র, আর যারা চাকরি করে না তারা কি পাত্র নয়? আরে বাবু, সেটা নয় সেটা নয়, চাকরি ছাড়া এই সংসারের তো টাকা আসে না, সেই জন্য বললাম আর কি। তবে বাপু, তুমি কি চাকরি করো? আমি মানে চাকরি মাকে করি না, দিন খাই দিন খাই। ও মা, চাকরি করো না, তাহলে মেয়ে আমি দেব না। এই আমার সাথে। তাহলে বাপু, চাকরি ছাড়া তো বিয়ে আর হবে না, তবে আর কি করা যায়? চলো বাড়ি যাই। আরে পুটুল, হ্যালো, বলো। কেমন আছিস? আমি ভালোই আছি। আচ্ছা, ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তোর দাদা হরিপদ কোথায় গেছে? দাদা, ওই তো দাদা আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তবে পটল, তোর দাদা যে বিয়ে করবো বলছিল, বিয়েটা হয়েছে না হয়নি? বিয়ে বিয়ে তো দাদারই হয়নি, তা আমার কবে হবে তাই আমি ভাবছি। তাই তো, এখনকার আবহাওয়া যা চলছে, বিয়ে করাই মুশকিল, বুঝলি? কেমন আছে? ও, ভালো আছি ভালো আছি। তুমি এসেছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসো বসো। ঠিক আছে, বলছি। আচ্ছা, একটা কথা বলবো বলবো ভাবছি। কি কথা কাকা? তোমার যে বিয়েটা হবে বলছিল, বিয়েটি করলে না হয়নি না কি ব্যাপার? কি করে হবে বলেন? এখনকার মেয়ের বাপরা সব চাকরি হলে জামাই চাচ্ছে। কাকা, আপনার হাতে কি মেয়ে আছে? এই কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে চেষ্টা করে দেখতে গেলে হয়তো পাওয়া যাবে। আরে দেখতে দেখতে তো বয়সটা চলে গেল কাকা, আর কবে দেখলেন? তা তো অবশ্যই। তাড়াতাড়ি দেখেন না কাকা, ওর ভাইটাও বড় হচ্ছে, আমার লেগে ভাইটাও বিয়ে করতে পারছে না কাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে এখনকার যুগে সব তো যাচ্ছে কি করে প্রেম টেম না কি করে, ওরম করে একটা নিয়ে এসে দেখো, পারো কি পারো না। কাকা, আমাদেরকে মেরে কি প্রেম করে কাকা? করবে করবে, চেষ্টা করে দেখো। ঠিক আছে, আপনি যখন বলছেন কাকা, একটা ন্যাংরা ট্যাংরা পেলি হবে নাকি কাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, আমি একটা কথা বলবো। শুনেছি নাকি ঝাড়খণ্ডে অনেক মেয়ে। হ্যাঁ পটুল, তুমি ঠিক বলেছো, আমিও শুনেছি ঝাড়খণ্ডে নাকি অনেক মেয়ে পাওয়া যায়। তুমি সেখান থেকে নিয়ে একটা মেয়ে আনতে পারো। তা ঠিক বলেছে কাকা, ঝাড়খণ্ড যেতে হলে টাকা পয়সা তো লাগবে কাকা, আর সেখানে তো একা যাওয়া যাবে না,
সেখানে দালালের প্রয়োজন আছে নাকি কাকা? তা তুমি ঠিকই বলেছ। আমি ঠিকই বলি কাকা। তা ঠিক বলেছ। মেয়ে একেবারে সস্তা নাকি? যাত্রা হাতে তুলে দেব, চাকরি না হলে নিয়ে দেবো না। তাই তো রে বাপ হরিপদ, এখনকার যুগটা খুবই খারাপ। চাকরি না থাকলে মেয়ে বাবা খুব অসম্ভব, বুঝলে? চলেন কাকা, বাড়ি থেকে যাওয়া যাক। চলো চলো, চল রে পটল, চ। রামলাল কাকা কেমন আছেন? হ্যাঁ বাপ, ভালোই আছি। হরিপদ, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি কাকা। আচ্ছা, কি খবর বাপ? কিসের জন্য আসা হয়েছে? ইয়ার আগে তো কখনো দেখিনি। আর কাকা, আপনার কাছে কিসের না আছে? দেখছেন আমার বিয়েটা হচ্ছে না। আপনি যদি ওই ঝাড়খণ্ড থেকে একটা মেয়ে ব্যবস্থা করে দিতে পারেন কাকা, আমার ভালো হতো আর কি। বার একটা পোলট্রি তুলছি বাপ, তো তুমি বিয়ে করবো তা তো? আর কাকা, ইয়ে করবো তাই তো তোমার কাছে এসছি কাকা। আমার তো বিয়ে লাগানো হলো কাজ, তুমি ও সব চিন্তা করো না বাপ, নিশ্চিন্ত থাকো, তোমার বিয়ে হয়ে যাবে। আমার ওইটাই হলো কাজ। তো কাকা, বিয়ে করতে কেমন লাগবে একটু বললে ভালো হয় কাকা। ও ভাবিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, মাত্র 20,000 টাকা লাগবে, বল নিয়ে চলে আসবে, বাদ বাকি হোম আমি দেখে নে। কাকা, যেদিন টাকা দেব সেদিন বউ পাবো তো? আরে না না, তুমি আজকে টাকা দেবে আর কালকে বউ পাবে। তাহলে কাকা, সন্ধ্যাবেলায় আমি 20,000 টাকা দিয়ে যাবো আর কালকে বউ নিয়ে যাবো। তা নিয়ে চিন্তা করতে হবে না, সন্ধ্যাবেলায় 20,000 টাকাটা নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে কাকা, তাহলে আমি এখন আসি নাকি কাকা? ভুলবে না, 20,000 টাকাটা নিয়ে আসবে, ঠিক আছে? মনে থাকে যেন। এরকম মাঝে মাঝে একটা করে মুরগি খেলে ভালোই হয়, দিনকালটা আমার ভালোই যাবে। কি হরিপদ, শুনলাম নাকি তোমার নাকি বিয়ে লেগেছে? হ্যাঁ দাদা, ওই দালাল রামলাল কাকাকে 20,000 টাকা দিয়েছি, তাই বিয়ে করতে যাবো, ওই জিনিসপত্র গুছাচ্ছি কাকা। ও, বিয়ে করতে যাবা? বেশ বেশ, তো নতুন জুতো কিনেছো তো? আরে কাকা, নতুন জুতো তো দূরের কথা, দালাল বলেছে নাকি আরো 5,000 টাকা লাগবে ওই বিয়ের কাগজ করার জন্য। বিয়ের কাগজ মানে? ওসব কাগজ তো সরকারে দেয়। ও কাকা, তাও আছে লাগু, বিয়েটা হলেই হয়। তা বাপু আমি জানি না, যেটা আমি জানি সেটা আমি বললাম, বুঝলে? তাহলে আমি এখন আসি। হ্যাঁ ঠিক আছে কাকা, বিয়ের ভোজ খেতে আসলেন? ঠিক আছে ঠিক আছে। আমি তো আর দালালকে খুঁজে পাচ্ছি না, দালাল কোথায় গেল? আমার টাকা নিয়ে পালিয়ে গেল মনে হয়। হাই 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 হাই, আর কি হলো গো? আমার টাকাটাই গেল গো, আমার আর বিয়ে হবে না গো। এই দালাল, আমি কত কষ্ট করে দালালকে টাকা জমা দিলাম আর দালালে নিয়ে পালিয়ে গেল। হাই 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 হাই, যা যা, যা 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 যা, আর আমার বিয়ে হলো না গো। ওই তো ওখানে হরিপদ,
হরিপদর শুনেছি বিয়ে লেগেছে। ও ওখানে কি করছে? দেখি কি করছে ওখানে। আরে হরিপদ, বাপ তুই একাই কেন? তোর বউ কোথায়? তুই নাকি দালালকে 20,000 টাকা দিয়েছিস বউ নিয়ে আনার জন্য। আর মাসি, ও কথা বলো না মাসি। আমার টাকাও গেল, আমার বউ গেল। চুপ 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 বাপ চুপ। কি এমন হয়েছে বাপ যে তোমার টাকাও গেল বউ গেল? আর মাসি, আমি ওই কালকে ওই দালালকে 20,000 টাকা দিয়েছিলাম। সে আমার টাকা নিয়ে সে কোথাও যেন উধাও হয়ে গেছে। কেঁদো না বাপ, কেঁদো না। সেই জন্য তো বুঝে শুনে টাকা দিতে হয়। কি আর করা যাবে? যাও বাপ, বাড়ি যাও, যাও। আচ্ছা মাসি, আমি তাহলে এখন আসি। যাও বাপ যাও, মন খারাপ করার কিছু নাই। একেই বলে পাত্র ভরাই দালাল খাড়াই। প্রধান সাহেব, অনেকক্ষণ হয়ে গেল, হরিপদ তো এখনো এলো না। আমি সে কথাই ভাবছিলাম, তার তো এত দেরি হওয়ার কথা নয়। ওই তো আসছে মনে হচ্ছে। প্রণাম প্রধান সাহেব। বস। আচ্ছা হরিপদ, আমি শুনেছি নাকি তোমার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই দালালে 20,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ প্রধান সাহেব, আপনি যা শুনেছেন সবই সত্য। ওই দালালে আমার 20,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। আমি দিন খাটি দিন খাই, এর টাকার ব্যবস্থা যদি আপনি করে দিতে পারেন। হ্যাঁ হরিপদ, আমি সবই তো তোমার কথা শুনলাম। একই তোমার দিন চলে না, আর ওই দালালে 20,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি কিভাবে ওই দালালকে খুঁজে বের করা যায়, তারপর তোমাকে খবর দেব। প্রধান সাহেব, দালালের হাত থেকে ছেলেদেরকে বাঁচাতে হলে আমাদের মিলে বিয়ের একটা সহায়তা কেন্দ্র বানাতে হবে। হ্যাঁ প্রধান সাহেব, যারা চাকরি করে না তাদেরও বিয়ে করার একটা সুযোগ থাকুক। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই বলেছ। আমরা চাই ভালোবাসার বিয়ে, দালালের বিয়ে নয়। চাকরি হোক বা না হোক, মানবতা থাকুক আর দালাল থেকে সাবধান থাকুক। ধন্যবাদ।